এবার সুন্দরবনের উদ্দেশ্যে ছেলে হারিয়ে ফেলার খবর শোনা মাত্রই ছুটল অনির্বাণের বাবা-মা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। অনির্বাণের মৃত্যুর কথা শোনা মাত্রই রাই যখন অচেতন হয়ে পড়ে, ঠিক সেই সময় অচেতন রাইকে সেখান থেকে পুলিশ তুলে নিয়ে গিয়ে যখন হসপিটালাইজ করে, সেখানকার হসপিটালের ডক্টররা বলতে থাকে যে দেখুন উনি মনে হয় যথেষ্ট পরিমাণে ট্রমাটাইজড হয়ে পড়েছে। তখন সেখানকার পুলিশরা বলতে থাকে যে হ্যাঁ, উনি সদ্য মাত্র স্বামী হারানোর শোকটা সহ্য করতে পারেনি বিধায় হয়তোবা সে এরকম করে অচেতন হয়ে পড়েছে। ডক্টর, আপনার কি মনে হয় ওনার কখন জ্ঞান ফিরতে পারে? না, কারণ ওনার পরিবারের লোকেদেরকে কাউকে তো অবশ্যই আমাদেরকে খবর দিতে হবে, কারণ উনি এখানে একাই এসেছিল ওনার স্বামীর সাথে মধুচন্দ্রী ভাই। ঠিক সেই সময় ডক্টর বলতে থাকে যে দেখুন এখনই তো বলা যাচ্ছে না, আপনি কোনো মতে চাইলে ওনার ফোনটাকে নিয়ে সেই ফোনের মধ্যে থাকা কল লিস্ট থেকে ওনার বাড়ির লোকেদের সাথে চাইলে যোগাযোগ করে নিতে পারেন, কারণ আমরা এখনই বলতে পারছি না যে ওনার কখন সেন্স ফিরে আসবে। ঠিক সেই সময় পুলিশ আর এক মুহূর্ত অপেক্ষা না করে যখন রাইয়ের ফোন ঘাটাঘাটি করে অবশেষে অনির্বাণের বাবা মার নাম্বার খুঁজে পায়, ঠিক সেই সময় অনির্বাণের বাড়িতে ফোন করে অনির্বাণের বাবাকে পুলিশ বলতে থাকে যে দেখুন আপনি অনির্বাণের বাড়ির লোক। ঠিক সেই সময় অনির্বাণের বাবা বলতে থাকে যে হ্যাঁ, আমি অনির্বাণ সেনের বাবা, কিন্তু আপনি কি মনে করে আমার বিষয়ে জিজ্ঞেস করছেন বলুন তো, মানে অনির্বাণ কি আপনার পূর্ব পরিচিত? ঠিক সেই সময় পুলিশ স্টেশন থেকে ফোন করা, সেই পুলিশ বলতে থাকে যে দেখুন আমি সুন্দরবন পুলিশ স্টেশন থেকে ফোন করছি, আপনি নিশ্চয়ই জানেন যে আপনার ছেলে বৌমা এখানে এসেছিল ওনাদের মধুচন্দ্রিমার জন্য। এবার এখানে এসেই ওনারা অনেক বড় একটা বিপদের মুখে পড়ে যায় এবং দুর্ভাগ্যবশত আপনারা আপনার ছেলেকে হারিয়েছেন। আপনার ছেলে আর এই পৃথিবীতে বেঁচে নেই। আর তার পাশাপাশি সেই কথাটাই যখন আপনার ছেলের বউকে আমরা জানাই, তাৎক্ষণিকই সে স্বামী হারানোর শোক সহ্য করতে না পারে, ট্রমাটাইজড হয়ে সে অচেতন হয়ে পড়ে। এখন সে হসপিটালাইজড অবস্থায় আছে। তাই আপনারা যত শীঘ্রই সম্ভব সুন্দরবন পুলিশ স্টেশনে এসে প্লিজ আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করুন, কারণ আপনাদেরকে সেই লাওয়ারিশ লাশটা আপনাদের হাতে হস্তান্তর করে দেওয়াটা আমাদের দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে, যেহেতু এই জায়গাতেই এই ঘটনাটা ঘটেছে। ঠিক সেই মুহূর্তে অনির্বাণের বাবার হাত থেকে ফোনটা পড়ে যায়। অনির্বাণের বাবার হাত থেকে ফোনটা পড়ে যাওয়া মাত্রই অনির্বাণের মা অনির্বাণের বাবার কাছে ছুটে গিয়ে বলতে থাকে যে কী ব্যাপার, তুমি ফোনটা হাত থেকে ফেলে দিলে কেন বলো তো, কী হয়েছে এটা কি? ঠিক সেই সময় অনির্বাণের বাবা দুম করে বসে গিয়ে সোফায় বলতে থাকে যে সোহিনী, আমাদের ছেলে নাকি মারা গিয়েছে, আমাদের ছেলে নাকি আর বেঁচে নেই, এক্ষুনি আমাকে পুলিশ ফোন করেছিল সুন্দরবন পুলিশ স্টেশন থেকে। ঠিক সেই সময় অনির্বাণের মা বলতে থাকে যে না, আমি কোনো মতে বিশ্বাস করতে পারি না, পুলিশটা নিশ্চয়ই ভুলভাল বকছিল, নিশ্চয়ই কেউ ঠাট্টা করছিল, তাই তো? তুমি কথা বলছো না কেন বলো? পুলিশ আর কি বলো বলো তো? তুমি যদি এখন না বলো তাহলে কিন্তু আমি কল ব্যাক করবো। ঠিক সেই সময় অনির্বাণের বাবা বলতে থাকে যে পুলিশ আমাকে এটাই বললো, আর বললো যত শীঘ্রই সম্ভব আমাদেরকে সুন্দরবন ওখানে গিয়ে পৌঁছে যাতে আমরা থানাতে যোগাযোগ করি, কারণ অনির্বাণের বেওয়ারিশ লাশটা আমাদের হাতে তারা তুলে দিবে। আর তার পাশাপাশি নাকি রাই যখন জানতে পেরেছে অনির্বাণের খবরটা, তখনই নাকি রাই অচেতন হয়ে হসপিটালাইজ হয়ে পড়েছে। এবার রাইকেও হসপিটালে দেখতে যেতে হবে আমাদেরকে। ঠিক সেই কথাটা শুনে অনির্বাণের মা বলতে থাকে যে ওই সর্বনাশী মেয়ে অবশেষে আমার ছেলেটাকে চিবিয়ে গিলে খেয়ে তারপরে শেষ হলো। ও মরলো না কেন? ও যদি মরতো তাহলে তো হতো, আমার ছেলেটাকে শুধু শুধু আমাদের কাছ থেকে কেড়ে নিল সর্বনাশী মেয়ে কোথাকার। তার জন্য আমি বারবার করে বারণ করছিলাম অনেকে যে অনেক তুমি এই সর্বনাশী মেয়ের সাথে যেও না, কিন্তু ও কথায় আমার শুনলো কথা। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।